দেখেন ভাই, পৃথিবীতে এখন বর্তমানে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে তার হাতে একটি স্মার্টফোন নাই। আর সেই স্মার্টফোন যখন হাতে থাকবে তখন অবশ্যই সেই স্মার্টফোন দিয়ে একটি ফটো অথবা একটি ভিডিও অথবা ডকুমেন্ট ফটো তুলে রেখেছেন স্মৃতিচারণ করে। এবং খুব কষ্ট লাগে তখনই যখন মোবাইলটি হারিয়ে যায় কিংবা চুরি করে নিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তখন সেই স্মৃতিচারণের ফটো ভিডিও কিছুই পাওয়া যায় না। তো আজকে যেই প্রসেসিংটা দেখাবো সেটা হচ্ছে আপনার মোবাইল হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে আপনার সেই স্মৃতিচারণের ফটো ভিডিও কখনোই হারাবে না। তো দেখাইতাছি। তো দেখেন ভাই, এই জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের যে ডিফল্টস গুগল ফটোস নামে অ্যাপস আছে, সেই অ্যাপসে চলে আসবেন। তো আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিতেছি। এই যে এই গুগল অপশনে যাবেন, গুগলস, এটার মধ্যে কিন্তু থাকে আপনার মোবাইলের যে গুগল ফটোস, এই গুগল ফটোসে চলে যাবেন ভাই, এটাতে ক্লিক করবেন। দেখেন, আমি ইতিমধ্যে আগে থেকেই গুগলের সমস্ত ডকুমেন্টস এবং ফটো ভিডিও আমার প্রয়োজনীয় সব কিছু রাখতেছি, এই জন্য আমারটা আগে থেকেই সব কিছু শো করতেছে ভাই। দেখেন, সমস্ত কিছু আপনার মোবাইল হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে চিরদিনও এটা হারাবে না, আপনি ফিরে পাবেন সব কিছু। শুধু আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড মনে থাকলেই চলবে। তো এই জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন, উপরে দেখেন আমার এখানে জিমেল দিয়ে যে লগ ইন করছি, এই লগ ইনের আইকন দেখাইতেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ভাই, এখানে আমি যেহেতু আগে থেকে সেটিংস করে নিয়েছি, নিচে একটু স্ক্রল করে দেখাইতেছি। এখানে দেখেন ফটো সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অটোমেটিক ব্যাকআপ দেওয়া আছে আমার, এখানে অটোমেটিক ব্যাকআপ। তো এই যে অটোমেটিক ব্যাকআপস যে ইমেল আইডি দেওয়া আছে, এখানে ক্লিক করবো। দেখেন এখানে অটোমেটিক যে ব্যাকআপ দেওয়া আছে, অটোমেটিক এই যে চালু করা আছে অটোমেটিক ব্যাকআপ। আপনি যখন ডাটা বা ওয়াইফাই চালু থাকবে তখন সেই ফটো ভিডিও অটোমেটিক এখানে আপনার গুগল ফটোতে চলে আসবে। আপনারা যখন প্রথম চালু করবেন তখন আপনাদের এরকম অপশন থাকবে না, আপনাদেরটা থাকবে অন্যরকম সিস্টেম। তখন আপনারা এই সেটিংসে দেখবেন গিয়া যে ব্যাকআপ অপশন অটোমেটিক, তখন আপনারা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন ভাই। তো জিমেল দিয়ে সাইন আপ করে নিলে আপনাদের এরকম অপশন আসবে, অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে ভাই গুগলে। পরবর্তীতে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে যে কোনোভাবে, যাই হোক, আপনি যেখান থেকে নতুন ফোন কিনবেন ওই নতুন ফোনে লগ ইন করলেই আপনার এই সব কিছু পেয়ে যাবেন ভাই। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। ভালো থাকবেন।